Ashit Sambosha, DJ Bapi, Dushai Kambapur. সেজে গুজে রইলাম বসে, ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে। দিদি ভাগ্য করে এক স্বামী পেয়েছি, ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি। লোক লটারিতে 1 কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না। আমি শুধু ভাবছি না দিদি, আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেন, তাই ওর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুতের প্রাণী আমার কপালে জুটেছে। সংসারে আমার সঙ্গে জিনিসটা যে ব্যবহার করে, ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি, কিন্তু ভয়তে করি না, যদি আমি মরে যাই। সব কথা বাদ দাও, লোকটা বাইরে থাকে, আমি ফোন করেছি, দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়িতে এসো, আজকে দুজনে একটু ঘুরবো। তা সকাল থেকে লোকটার জন্য 11টা পর্যন্ত এই ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি, লোকটার এখন আসার নাম নেই। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা। আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয়, ভেতরে একবার 420। যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি। যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি। বলে শাক সবজি প্রোটিন বেশি, শাক সবজি প্রোটিন বেশি, মাংস হবে না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। কটা বাজে? কটা বাজে? সবে আসার সময় হলো? আজ তো কালকে রাত্রে চলে আসতুম। তাহলে এত দেরি কিসে? আমাদের কারখানা আগুন লেগেছে, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। ও ভগবান, আগুন ধরেছে নাকি? তারপর কি হলো? হ্যাঁ গো, যারা কারখানা আগুনে পুড়ে মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে। 2 লাখ টাকা পেয়েছে? হ্যাঁ গো, তখন তুমি কোথায় ছিলে গো? আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম। ও মা বেদে, খিদেটা তোমার ওই সময় পেলো, আর 5টা মিনিট দেরি করে গেলে 2 লাখ টাকা তো আমার ঘরে আসতো। সে কি তোমার মৃত্যু কামনা করছো? না না, তুমি আমার স্বামী তো ওরাই মৃত্যু কামনা করতে পারি, তুমি তো ভালোবাসা কামনা করবে। কালকে সকালবেলা ফোন করেছিলাম, মনে নেই? বলেছিলাম দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো। আজকে দিনটার কথা তোমার মনে আছে? আজকে কি দিন? আজকে তো ভালোবাসা দিবস। আজকের ভালোবাসা দিবস? ও, ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি, দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতেছে। তারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে, তুমি যে টাইমে এসছো না, তোমার উপর যা রাগ হচ্ছে না, যাও, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। আরে বাবা, রাগ করছো কেন? রাগ করবে না? হ্যাঁ, রাগ করাটা তো মেয়েদের অধিকার। বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার। তুমি আমার স্বামী হয়ে তুমি আমি মারবে? না, আমি এমনি আমার তুমি, তোমার জন্য আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, তুমি এসে আমি মারবে বলছো? না, এমনি বলি। এমনি? ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমার মারতে পারো, তবে আমি কিন্তু আজকের একটা সত্যি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কোনোদিন বলিনি, আজকের কিন্তু বলবো। হ্যাঁ, তুই বলো না। তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো। দেখো, বাজে কথা একদম বলবে না। কি? আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়। ও বাবা, ও বাবা, ইয়ে কোন পাগলের পাল্লায় পড়লাম বলো? কোন পাগলের কোথা থেকে পাগল? দেখো, আমি হৃদয় চুরির কথা বলছি, ও চোরের কথা বলছো। ও গো, চোর নয় গো, হৃদয় চুরি, হৃদয় চুরি। ও মানে মঞ্জুরি? ও তাই বলবে তো। দাদা, আমি শুধু চিন্তা করছি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন।
হ্যাঁ ভালোবাসবো না। দেখো স্বামী হলো পতি পরম গরু। কি সরি মুখ ফসকে ভারত করে বেরিয়ে গেছে আর কি। স্বামী হলো পতি পরম গুরু, তাকে তো ভালোবাসতে হবে বলো। ও দা তোমরা কি মনে করো তার বউ আমার রাগ করে বলছে? না গো, এই তো আমি সেদিন দাবায় পান্তা খেতে বলেছি, আমাদের বলে বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো, বলতে পা দিয়ে ঠেলে দিল। হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয়, ওই জন্য করে তো আমি পা দিয়ে ঠেলে দিয়েছি। ও ঝগড়া হবার ভয়ে দিয়ে দিয়েছি। ও, আচ্ছা আচ্ছা। এই শোনো একটা কথা বলি। বলো। দেখো আজকের ভালোবাসা দিবস, দেখেছো নদীর পাড়ে কেমন ঘুরছে দেখেছো? হ্যাঁ ও তো ছেলেমেয়েরা জোড়া জোড়া বসে আছে। আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো। এই দেখো আমার অরিজিনাল ইচ্ছা, আমি তোকে বলবো বলো করে আর বলতে পারি। ওই মাঝ নদীতে গিয়ে তুমি হবে সুখ, আমি শাড়ি। তবে এসো দুজন নৌকা চড়ি। ও দা তোমরা কি ভাবছো আমি মাঝি? না আমি হলাম পাজি। আর ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝি নদী যেতে আমি রাজি। তো আজ ভালোবাসা দিবস, আমার লাভার আসবে, তাই তো আমি মাঝি সেজে দাঁড়িয়ে আছি। ও দা হ্যাঁ। তুমি কি নৌকাওয়ালা? তা তোর কি মনে হয় ভ্যানওয়ালা? না না আমরা দুই লোকে চড়বো। তা তুমি তো আয়। ভাড়া কত করে? আরে 300 টাকা। কত করে? আরে ভাই 300 টাকা। কানে কালা। ঝুমা আমি কি বলি শোনো, কি হয়েছে? আমরা নৌকা চড়বো। কেন চড়বে না? আমরা গিয়ে টোটো চড়বো। টোটো? এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? কি গো? ওই টোটো চালানো। একবার যদি চাষ শেষ হয়ে গেছে সারাদিন রাস্তায় ঠেলে মরতে হবে। তাহলে চড়বো নি। ওসব চলো না, চলো, চলো। চলো নৌকা। এ ভাই আস্তে আস্তে বসবি, নদী প্রচুর ঢেউ, আস্তে আস্তে বস। এই আস্তে আস্তে বসো, প্রচুর ঢেউ উঠেছে। এই দেখো প্রচুর ঢেউ আসছে এই দেখেছো? ঝুমা কি? এই নদী এত ঢেউ হয় কেন বলো তো? এ বোকার আমি কি দিয়ে বোঝাই নদী ঢেউ হয় কেন বলো তো? দাঁড়া, একটা গুল মেরে দিই। হ্যাঁ, বলো। আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন? হ্যাঁ। আচ্ছা আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছি যে রুটি গোল হয়। হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন? আমি জানি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। এই ঝুমা তোমাকে হাত দিল কেন? এই! ও তোমাকে হাত দিচ্ছে কেন? তোর লেগে ডাক ডাক। ডাঁটটা ঠিক করে মার। আরে এত উত্তেজনা ভাব নিচ্ছ ও কেন? তোমাকে হাত দেয় আরে কেন? গায়ে হাত দেয়নি, ও ডাল লেগে গেছে। এত কেন পাগল হচ্ছে বলো তো? এই তুমি তো ভিজে গেছো পুরো। ইস বাবা গো, কি নদীর জল এত নোনা হয় কেন বলো তো? নদীর জল? এই স্বামী আমার বুঝিয়ে বলছি। হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, আচ্ছা কেন ভাই? এই বাবা লোক আছে এত 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 হবে কি? আচ্ছা কেন বলো তো নদীর জল নোনা হবে না? কেন বলো তো? কত লাখ লাখ মাছ নদীতে খেলা করছে, কি কাজ নেই, দিন সময় পার হয় না, দিন রাত খেলাধুলো করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইয়ে ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে। সে কি? হ্যাঁ তুমি জানো? ও বাবা এসব নদীতে একটা করে মাছ আছে, সেসব মাছ শীতকালে সোয়েটার আর জ্যাকেট পরে থাকে। দাদা আমার বউ মাছের সম্পর্কে এত জানে, এ যেন মাছের সঙ্গে জুটে ছিল। এই! ও তোমার চুলকে ধরা আছে। ও তোমার চুল খাচ্ছে কেন? কি হয়েছে? ও তোমার চুল খাওয়া- এই এত উত্তেজনা ভাব নিচ্ছে কেন? ও চুল খাচ্ছে ও যা খাচ্ছে খাক না, আমি কি ক্যাডবেরি গলে গেছি? আমি তো তোমার যেরম জিনিস সামনে বসে আছে। হ্যাঁ গো। হ্যাঁ তোমার এত উত্তেজনা ভাব কিসে না? ও যা খেতে চাচ্ছে খাও। আরে একটা প্ল্যান করেছি। কি গো? আরে ও এখন যা খাচ্ছে খাক, নামার সময় তো পয়সা দেবো না। ও পয়সা দেবে না? কেমন? ও তাহলে ঠিক আছে। রেটটা কেমন? তাহলে ঠিক আছে। এই ঝুমা আমি তোমাকে একটা প্রশ্ন করবো। তুমি হ্যাঁ বলো কি বলবো? আচ্ছা বলো তো ঝুমা, এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না, আমরা তাকে সবাই গরম বলি? এ মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে বলে লেগেছে। আমি তো জানি তুমি বলতে পারবে তা না। তুমি বলো গরম মশলা। মানে? হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে, ও যখন ফ্রিজতে বের করবে ওর কি ঠান্ডা মশলা বলবে? সবাই তো গরম মশলা বলবে। ওই হ্যাঁ তুই ঠিক বলেছো তো। হ্যাঁ। ও বাবা ইয়ে আমি বোকা ভাবতাম, এ তো ঘাটে ঘাটে বিষ। হ্যাঁ কলকাতা বুদ্ধি খুলেছে। ওগো বিরাট বুদ্ধি খুলেছে শোনা। ও বাবা কি শোনা, কি সুন্দর, কি বুদ্ধি কথা। কি দেখছি এমন করে, কি দেখছি? ঝুমা আমি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আরে হবে তো, তুমি আমার স্বামী, আমায় দেখলে অবাক হবে না? ঝুমা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা আরে করবো? তুমি আমার জিজ্ঞাসা করবে? আচ্ছা বলো কি বলবে। আচ্ছা সত্যি করে বলো তো, কি? বউ তুমি কার? আমি আমি আমার কার গো? ওই রাত্রে যা যখন অনলাইনে পাই আমি তার। কি? তুই কি বললি? তুই কি বললি কি? আমি কিছু বলিনি। এই মা কালী দিবে, আমি কিছু বলিনি, তুমি কিছু শোনো না। আমি কান ধরে বলতেছি, এই ফেসবুক আর সব কিছু চালাই না। এই বিয়ের আগে একটা ছেলে আমার কাছে ফোন কবর বলে লিখেছে বুঝলে, আমি বুঝতে পারিনি, ভরাট করে ব্লক করে দিয়েছি। আচ্ছা। আরে আমি তো তোমার, তুমি কৃষ্ণ আমি রাধা। তুমি ধোপা আমি গাধা। মানে হ্যাঁ তুমি তার গাধার মতো করে রেখেছো, ওই জন্য বলছি। তুমি আমায় একদম ভালোবাসো না। ও মানে ভালোবাসি না। না, আমি তোকে প্রচুর ভালোবাসি। কত টাকা? এক সমুদ্র ভালোবাসি। বাঁশির সুরে হৃদয়ের নূপুর জানি, কঠুলির রং গায়ে মেখে হাসবো শুধু চিনি চিনি। গোলাপি খামটা এনেছি, টুপি টুপি তুমি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি,
নামটা শুধু জানিয়ে যা যা বাঁচাও ঝুমা! এটাই আমার প্ল্যান ছিল। আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে, তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। আরে ঝুমা, আজ থেকে পতাকাটা সব সরে গেল। না না, একজন আছে, সেটা আমার শাশুড়ি। শোনো, আমি যেমন করে বলবো তুমি আমার শাশুড়ির কাছে গিয়ে তেমন করে বলবে, ও আমার স্বামী মারা গেছে, আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে। আরে কি গো, কি দেখলাম? জিন্দাবাদ। স্বামী মরুক, প্রেমিক থাক। ওরে খোকা, আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না। তোকে তোকে ছাড়াতে থাকতে ভালো লাগে না। কি করে থাকবো বল? আমি যে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। জানিস জানিস তো রে খোকা, বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না। বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে। আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না। তাই আমি ঠিক করেছি, আজকে দিনে তোর বাৎসরিক কাজ, এই কাজের দিনই পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো। না, এবি আমি কিছুতেই করবো না। কেন করবি না দেখো মা? মা, তোমার ছেলে যেদিন থেকে চলে গেছে, আমি কি তোমায় ছেড়ে গেছি? আমি তো তোমার দেখাশোনা করছি। আমি চলে গেলে তোমার কি দেখবে বলো তো মা? ওরে মা, আমার কথা চিন্তা করে কি হবে? তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা। আমার সুখ চাও তো? হ্যাঁ রে মা। ঠিক আছে মা, আমার সুখ যদি চাও, তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করব না। আমি যাকে পছন্দ করেছি তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোর পছন্দ করে ছেলেটা কে রে মা? একটু একটু ইয়ে আচ্ছা, বল। ওই ও পালার মদন। আরে ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি। ও বাবা, বুড়ি তো আগে থেকে কাজ ক্লিয়ার করে রেখেছে, আর বলতে হলো না। ও মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ রে মা। ওই যদি হয় মদন, তাহলে করো বিয়ের আয়োজন। এই এটা কি? হ্যাঁ, আরে বিয়ের আগে সাত পায়ে ঘুরে নিলাম। সাত পাকে ঘুরতে হবে না, যেমন করে বলেছি বুঝিয়ে বলো। হ্যাঁ, বলছিলাম পশরা মাসিমা। বলছি বাবা মদন এসছিস? বস বাবা, বসে এখানে বস। হ্যাঁ মাসিমা, তুমি তো জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমি বিয়ে করছি, আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আরে দেবো রে বাবা, দেবো। আমি সম্পত্তি নিয়ে কি করবো? চাচি তোদের নামে সব লিখে দেবো। দি বাবা, দেখো তো সই হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, পশরা মাসিমা, হ্যাঁ মাসিমা। আরে পশরা নারী কাজ করে। হ্যাঁ, দাও দাও দাও, এখানে মারো। আজ আমার স্বপ্ন সফল হয়েছে, সম্পত্তির মালিক আমি হয়েছি। এই মুহূর্তে এই বুড়িকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। ঠিক আছে। বাবা, কি বলছো তুমি? আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি। তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? এই বুড়ি কালকে উঠে দেখেছিস? কালকে উঠে সারা নিজের ছায়াকে ছবল মারে। ও, আমি বুঝতে পেরেছি। এতদিন আমি দুধ কলাতে কাল সব বুঝছি, সেই সবটা আজ আমায় ঘুরে পড়ে ছবল মারলো। আরে তুমি দাঁড়িয়ে আছো, কোনো বিয়েটা করো না, বিয়ে আমার করতে- সিঁদুর দিয়ে সিঁদুর দাও। আরে এই বুড়ি, তুই আমাদের বিয়ে করতে দিবি না? আজকে থেকে আমার সংসারে আছিস, আমার কাছে আমায় বিয়ে করতে দিবি না। বেরিয়ে যা, আমি বলছি, তুই এখান থেকে বেরিয়ে যা। জানিও গো তুমি কত জালিমা, ঘরে রেখে লোকের দিচ্ছ আজকাল। আমি ফিরে এসেছি সেই কারণে, দুজনার আজকে চেরা করব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার। কে বাবা, তুই তোর গলাটা খুব চেনা চেনা লাগছে। আর মাসিমা, আপনি আমাকে চিনবেন না? আপনি এদিকে আসুন, বসুন। এই কে তুমি? বলা নেই কোয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে সোহাগ দেখাচ্ছ। কে তুমি? বলছি নাকি শুভঙ্করের বাড়ি? তোর সঙ্গে কি দরকার? হ্যাঁ, আমি এলআইসি অফিসে আসছি। শুভঙ্করবাবু এলআইসিতে কিছু টাকা জমেছিল, সেই টাকাটা সুদ আসলে 3 লাখ টাকা হয়েছে। টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি।
টাকা? ও বাবা বাবা, স্যার, ও স্যার, কোথায় যাচ্ছেন স্যার? শুনুন শুনুন, আপনি এলআইসি অফিস থেকে আসছেন? ওই আমি ছোট্টু বাবুর স্ত্রী, টাকাটা আমায় দিন। আপনি শুভঙ্কর স্ত্রী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম, হ্যাঁ। বলছি এটা কি? এটা কি? আরে ও বাবা, ওর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। আরে তো কাকে বিয়ে করছেন? কেন? আমাকে দেখুন, আমাকে যদি আপনি বিয়ে করেন, আমি আপনাকে রাজরানী করে রাখবো। তুমি আমার রাজরানী করে রাখবে? হ্যাঁ। মানে তোমার টাকা পয়সা সবকিছু তুমি আমায় দেবে? একদম, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো। তোমার ব্যাংক ব্যালেন্স তুমি আমায় দেবে? হ্যাঁ। ঠিক বলতো তো? একদম। আমাকে পরে ডোবাবে না তো? না। তাহলে তুমি ক্যান্সেল। কি আমি ক্যান্সিল? তুমি ক্যান্সেল। ঝুমা সত্যি কথা বলো, তোমার মাথাতে দিবি করে বলো তো, কেন কালকে সকাল তোমার দুটো ম্যাগি হাতে ব্লাউজ কিনে দিইনি? কেন সেদিনকে তোমার দুটো গেঞ্জি পছন্দ করে আমি দিইনি? টাকাটাও তো তুমি দিয়েছিলে, আর এখন ম্যাগি হাতার কথা বলছো? তোমার আমি চিনি না, ক টাকা আছে দেখো, আমি রানী হতে চলেছি। আরে আমি টাকা চাই, কারোর ভালোবাসা চাই না। টাকা যার, এ ঝুমাও তা। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। না না, আমি কেলে মদন জানলো কি করো? না না, তুমি কেলে মদন নয়, তুমি তো গোবর্ধন। কেলে মদন গোবর্ধন সাধন। আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি, তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। ও মাই গড, আমার খাবারের নজর দিচ্ছে, আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয়, তোর আমি চোখ তুলে নেবো। দাদারে, তার নজর দিলি তো দিলি, এগারো পচা ডাস্টবিনে নজর দিলি। বড় বড় কথা বলিস কে তুই হরিদের পাল। জমি কারে দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফল। এই তার মানে? দাদা তুমি তো বিরাট বড় হেলো, তুমি যে জায়গাটা হাল নামিয়েছো, এই জায়গার দাগ নম্বর কত, এই জায়গার মালিককে কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিয়ে ধরে বসে আছো। ওখানে স্বামী হারায় মনি পোড়া গোপাল। দইকে ভাঁড় ভাঙবে, এরা হলো সেই গোপাল। না রে দাদা, আমি গোপাল নয়, আমি হচ্ছে নাড়ু গোপাল। দাদা এরা হলো কলিযুগের গোপাল, এরা খাবে কম কিন্তু হাঁটকাবে বেশি। বড় বড় কথা বলিস কে তুই হরিদের পাল। জমি কারে দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফল। ওখানে স্বামী হারায় মনি পোড়া গোপাল। দইকে ভাঁড় ভাঙবে, এরা হলো সেই গোপাল। ভগবান নীল তুলে বুক ভেসে যায় চোখের জলে, ভগবান নীল তুলে বুক ভেসে যায় চোখের জলে, টাকাটা দিয়ে বাছা দাও। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। না না, মদন কি এখানে পুতুল নাচতে গেছে? আর আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব। করাচ্ছি, আমি তোমার বিয়ে করা চাই। সেখান থেকে যাবি না, তোর নামের আগে আবার চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো। কি বলে দেখো, 4 বছর ধরে ভালোবাসা করতেছি, আর 4 বছর ভালোবাসা করে 4টে নৌকা আমি ওর নামে লিখে দিলাম, আর এখন বলতে তুই এখান থেকে বেরিয়ে যা। চাই না তোকে আমি এখান থেকে কুড়ুছো। কঞ্চিতে কাজ হবে কি, লাগবে যে তাই 16 রড। স্যার, ওই কঞ্চির ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিলে স্যার? না না, বলছি 16 রডের কাজ আছে, আচ্ছা, এখানে 10 রড ঢালাই ফেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে। কি লাভ হলো করে জেনেটার মাইক প্যান্ডেল। তিরস্কার ডবল ঘোড়া, কি হবে ছোট হ্যান্ডেল। আচ্ছা দাদা, কি দরকার বড়জনা করার? তাকে গাড়ি ভাড়া করে আনো, হ্যাঁ, তাকে আবার জল ঢালো, তার নাকে তেল দাও। কেন গো, এখন কম্পিউটার যুগ, সুইচ টিপলেই কাজ। দাদা এরা ডবল সেন্টার ইঞ্জিন আছে, এখানে চানা মেশিন হ্যান্ডেল দিয়ে পাকলে ওদের ইঞ্জিন স্টার্ট নেবে না। চাই না তোকে আমি এখান থেকে কুড়ুছো। কঞ্চিতে কাজ হবে কি, লাগবে যে তাই 16 রড। কি লাভ হলো করে জেনেটার মাইক প্যান্ডেল। তিরস্কার ডবল ঘোড়া, কি হবে ছোট হ্যান্ডেল। টাকাটা দিয়ে আমার বেঁচে যাবি অভাগিমা, টাকাটা দিয়ে আমার বেঁচে যাবি অভাগিমা, তুই আমার ছেলেরই মতো। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। জানিস জানিস তোরে বাবা, ওরা আমার সব সম্পত্তি লিখে নিয়েছে, আমায় দাঁড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাবো বল বাবা, টাকার তুই আমায় দে। আরে মাসিমা থামুন, আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি, তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি। ওগো, কে কোথায় আছো গো? গ্রামের মানুষ এসো, আমার স্বামীর টাকা নিয়ে ডাকাতি করে চলে যাচ্ছে। এই, আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার তুমি কে? আমি শুভঙ্কর। শুভঙ্কর আরে খোকা, কোথায় কোথায় বাবা বললাম? আরে শুভঙ্কর, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ গো মা, আমি বেঁচে আছি। ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়েছে গো মা। খোকা রে, জানো মা, তোমার বৌমা ওখানে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে
ওই মাছ নিতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল। আমি ফেলেছি। জীবনে কোন সুখটা তুমি আমায় দিয়েছো? কোন সুখটা তুমি আমায় দিয়েছো? পেরেছো? পেরেছো আমার মন শান্তি করতে? আমি স্বামীর ভালোবাসা চাইনি। ওই দিকে তাকিয়ে দেখো, শুধু চারটা খুঁটির উপর ঘরের ছাউনি দিলে সেটাকে ঘর বানা না। সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন। আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম, সেই সুখ তুমি আমায় পূরণ করতে পারোনি। আমি স্বামীর ভালোবাসা, কারোর ভালোবাসা চাইনি, টাকা চেয়েছি, টাকা। সেই টাকা তুমি আমায় দিতে পারোনি। তাই যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি। বাবা ছি, আমি ভাবতে পারিনি আমার ছেলের জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে। আমি তোমার মেয়ের মতো ভেবেছিলাম। আমি তো বুঝতে পেরেছি বিষের থেকে বিষাক্ত যারা আপন হয়ে ছবল মারে তারা। আমি আমার সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না। আমি তোমার পুলিশের হাতে তুলে দেবো। আমি তোমায় জেলের ঘানি টানাবো। মা, ও মা, 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 মা। এই, আরে দেখতে পাচ্ছ না পুরি পুলিশ ডাকতে গেছে, এখানে দাঁড়িয়ে আছো? আরে জেলের ঘানি টানতে হবে না, চলো পালিয়ে চলো। থামো! ছি ঝুমা ছি, তুমি এতটাই ছোট, এতটাই নিচ, আজ টাকার জন্য নিজের স্বামীকে তুমি দূরে ঠেলে দিচ্ছ। আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে দূরে ঠেলে দেবে। তাই তোমার সঙ্গে আমি থাকতে চাই না। আমার মন থেকে আমি তোমাকে ডিলিট করলাম। দাদা, দাদা আমার ভুলে দাদা, পারলে ক্ষমা করে দে দাদা, পারলে আমাকে ক্ষমা করে দে। দাদা, মায়ের আমি তোর পায়ে ধরেছি, তুই যখন এসিস ওই জিনিসটা নেয়া, তুই চলে যা। আরে ভাই, তোর পেট গরম করে না মাথা গরম রে? আরে ওই কাল লাগিনকে আমি বিয়ে করবো, আর ওকে যদি আমি বিয়ে করি ও তোকে বিদেশে পাচার করে দেবে। তাই ভাই আমি চললাম রে ভাই, আমি চললাম রে ভাই, আমি চললাম। ওদা দাদা, ওদা, ওদা। একটা কথা বলবো? হ্যাঁ? আচ্ছা তুমি তো আমার স্বামী, পারো না আবার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে? আরে ঝুমা, আমি আমার সম্পর্কটা আমি তো নতুন করে মেনে নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ? আমি শুধু একা আসিনি, তুমি টাকা টাকা করছিলে না, তোমার জন্য 2 লাখ টাকা এনেছি। তুমি আমার জন্য আবার টাকাও নিয়ে এসেছো, দেখেছো? এই না হলো সৌরভ ছেলে আমার স্বামী। ফিরে এসেছে, যে এসেছে আমার জন্য আবার টাকা নিয়ে এসেছে। এই দেখো, তাও টাকাগুলো গুছিয়ে রাখি। আরে ঝুমা, যাও কি আলমারিতে টাকাটা গুছিয়ে দাও, নিশ্চয়ই যাও। রাখবো, আমি তো টাকা গুছিয়ে রাখবো। ও বাবা, কি মোটা বান্ডিল দেখো। কই দাও দাও দাও। এ কি? এ তো টাকা নয়, এ তো জুতো। তুমি আমি মানলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মারলাম। কেন মারলাম জানো? তোমার তো মেয়েদের না টাকা নয়, এই জুতোটাই যথেষ্ট। আমাকে যত মারো, আমাকে আমাকে শুধু একবার বিশ্বাস বিশ্বাস, আমি তোমাকে বিশ্বাস করবো? বিশ্বাস একবার আঘাত লাগবে না, সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না। একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে। আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে। ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে। তোমার পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন। চাহিদা পূরণ করতে পারলে বেশ, আর না করতে পারলেই শেষ। দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয়। কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না, বরং তারা সবাইকে সান্ত্বনা দেয়। আর একজন মন ব্যবসায়ী মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আমি অসম্ভব বোকা মানুষ ঝুমা, তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিলাম। শোনো, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, আমি স্বপ্ন দেখেছিলাম। ভুল শুধু একটাই করেছিলাম, তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমাকে অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম। তাই বলছি ঝুমা, তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারা সম্ভব না ঝুমা। তুমি এখান থেকে চলে যাও ঝুমা, তুমি এখান থেকে চলে যাও। আমি ভুল করেছি, তুমি বিশ্বাস করো। আমি যে টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, তখন বুঝিনি একজন মেয়ের কাছে টাকার থেকে তার স্বামী কতটা মূল্যবান। আজ আমি বুঝতে পারছি গো, এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু হাত ধরে তোলা মানুষের মনে অভাব। তাই আজ সবকিছু ভুলে সমাজের একটা ঘৃণ্য নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে বাঁচতে চাই। তাকে তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি গ্রহণ করে না। তার হয় না ঝুমা, একটি গাছে 2টি পাখি বেঁধেছিল বাসা, সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা। হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বাসা। সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা। শোনো, তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যখন
গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি ঝুমা, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমার গিয়েছো ভুলে, তবে ঝুমা ভুলে যাব আমিও